হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তোমরা যদি নিট টার্গেট করছো তাহলে তোমাদের প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স বা পিক্স করতে তো হবেই। এবার এখানে তোমাদের কিছু কমন কোয়েশ্চেন্স থাকে যে ম্যাম কত বছরের পিক্স প্র্যাকটিস করব, পিক্স কোন বই থেকে প্র্যাকটিস করব, কটা পিক্স প্র্যাকটিস করব। আর পিক্স প্র্যাকটিস করলেই শুধু নিট কি পাওয়া যাবে না, তার সাথে আরো কিছু প্রশ্ন প্র্যাকটিস করতে হবে। সব কটা প্রশ্নের উত্তর তোমাকে আমি দেব এবং সুন্দর করে তোমাকে গাইড করে দেব যে খুব অল্প পরিশ্রমে কিন্তু স্মার্ট স্টাডি করেও কিন্তু নিট ক্র্যাক করা যায়। নিট ক্র্যাক করতে হলেই প্রত্যেক চ্যাপ্টার থেকে 10,000 প্রশ্ন প্র্যাকটিস করতে হবে এরকম কিন্তু কোনো কথা নেই। তো আমার চ্যানেলটা যদি তুমি নতুন দেখছো তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো, ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তোমাকে আমি এক এক করে প্রশ্নের উত্তর দেব। প্রথমত হচ্ছে, নিট পরীক্ষাটা এমন একটা পরীক্ষা না, এটাকে তুমি বলতেই পারো যে এটা একটা পিক বেসড এক্সাম। মানে কি, প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স যেগুলো থাকে, সেগুলোর ওপরেই কিন্তু ভিত্তি করে নিট পরীক্ষা ম্যাক্সিমাম হয়ে থাকে। তুমি যদি প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্সকে খুব ভালো করে অ্যানালাইজ করতে পারো যে কোন জায়গা থেকে বারবার প্রশ্ন আসছে, কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে, কোন লাইন থেকে প্রশ্ন আসছে, কোন টপিক থেকে প্রশ্ন আসছে, তুমি কিন্তু তাহলে এই নিট পরীক্ষা বিষয়ে অনেকটা অলরেডি এগিয়ে যাবে, কারণ নিট কিন্তু পিক বেস্ট এক্সাম। এবারে এখানে একটা প্রশ্ন হলো যে যে ম্যাম এই পিক্স গুলো কত বছরের জন্য করতে হবে, লাস্ট কোন ইয়ার থেকে পিক্স আমরা স্টার্ট করব এবং কি কি বই আমরা ফলো করব। আচ্ছা, এই ভিডিওটা কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আমি তিনটের ক্ষেত্রেই বলছি। এরকম ভেবো না যে ম্যাম তো শুধু বায়োলজি পড়ায় তাই বোধহয় বায়োলজিটাই বলছে, না, পিক্স কিন্তু সব সাবজেক্টের জন্যই একই উপায়ে তোমরা ফলো করতে পারো। প্রথম কথা হচ্ছে, তোমাকে 37 ইয়ার্স যে ওল্ড বইগুলো রয়েছে, মানে 37 ইয়ার্স পিক্স বেসড যে বইগুলো রয়েছে, যেখানে তুমি 37 বছরের প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স পাবে, সেরকম যে কোনো একটা বই কিনতে পারো। দেখো, 37 বছর আগে তো নিট হতো না, তখন অন্যান্য মেডিকেল এন্ট্রান্স হতো, সেন্ট্রাল এবং বিভিন্ন স্টেটের মেডিকেল এন্ট্রান্স হতো। তো মোটমাট 37 ইয়ার্স পিক্স বলে অনেক বই পাওয়া যায়। আমি এখানে কোনো বইয়ের প্রমোশন করতে বসিনি, কোনো কোম্পানি আমাকে এখানে টাকা দেয়নি। আমি আমার নিজের থেকে তোমাকে বলছি যে কোন বইগুলো তুমি কিনতে পারো। প্রথমত হচ্ছে যে তোমরা জানোই এমটিজির 37 ইয়ার্স পিক্স কিনবে। আচ্ছা, এমটিজির বই যদি কিনছো না তাহলে এটা কিন্তু মনে রাখবে যে 37 ইয়ার্স পিক্স এর কথা আমি বলছি, আমি কিন্তু এমটিজি ফিঙ্গার টিপস এর কথা বলছি না। ফিঙ্গার টিপস কিন্তু পিক্স এর বই নয়, প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স এর জন্য এমটিজির আলাদা বই হয়, তো তুমি সেটা কিনতে পারো। আর এই জিনিসটা আমি যেটা বলছি এটা কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আমি তিনজনের কথাই বলছি, ঠিক আছে? তো তুমি তিনটে সাবজেক্টের জন্যই এমটিজির বই কিনতে পারো, তুমি অসওয়াল্ড এর বই কিনতে পারো, তুমি পিডাব্লিউর বই কিনতে পারো, তুমি দিশার বই কিনতে পারো। আমার কাছে পার্সোনালি দিশা আর এমটিজি রয়েছে, আমি দিশা আর এমটিজি থেকেই প্র্যাকটিস করাই। তো আমি এই দুটো বইকেই খুব ভালো মার্কস দেবো, দুটোই খুব ভালো আমার কাছে। তোমরা যে কোনো একটা কিনতে পারো, অসওয়াল বা পিডি বা আরিহান, এই বইগুলো মার্কেটে পাওয়া যায় এবং এই বইগুলো ছাড়া আরো অনেক বই পাওয়া যায়। মানে পিক্সের বই মার্কেটে প্রচুর পাওয়া যায়, কোনো চিন্তা নেই পিক্সের বই নিয়ে। তো তোমার এলাকায় কোনটা পাওয়া যাচ্ছে বা তুমি হয়তো অনলাইন আনাচ্ছ, তোমার সুবিধে মতন যে কোনো 37 ইয়ার্স এর পিক্সের বই তুমি কিনতে পারো, ঠিক আছে? তার জন্য ভাবার কোনো কারণ নেই যে ম্যাম আমার কাছে তো ওই বই আছে, তাহলে কি আমাকে আবার এটা কিনতে হবে, না। 37 ইয়ার্স এর যে কোনো পিক্সের বই তুমি কিনতে পারো। তুমি যদি নতুন কিনবে বলে মনে করছো তাহলে এমটিজি বা দিশার জন্য যেতে পারো, আদারওয়াইজ এনি বুক ইজ ওকে। এবার হচ্ছে যে এখান থেকে তোমাকে কি করে করতে হবে, তোমাকে কতগুলো প্রশ্ন করতে হবে। দেখো, এখান থেকে তুমি 37 বছরের প্রশ্নই সলভ করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে তোমার দুটো কথা মাথায় রাখতে হবে। প্রথম কথা, ধরো তুমি পিক্স করছো, আমি শিখিয়ে দিচ্ছি তুমি কিভাবে করবে। ধরো আমি বললাম তুমি বায়োলজি বায়োলজি বইটা খুললে, বায়োলজি তুমি পিক্সের বইটা খুললে, ঠিক আছে? বায়োলজি পিক্সের বইটা খুলে তুমি কি করলে, ক্লাস 11 এর ধরো চ্যাপ্টার 1-এ গেলে, ঠিক আছে? ক্লাস 11-এর চ্যাপ্টার 1-এ গেলে। এবার চ্যাপ্টার 1-এ এরকম এরকম করে 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 তোমার অজস্র পিক্স থাকবে, ঠিক আছে? 37 বছর পুরনো থেকে শুরু করে একেবারে 2024 অব্দি পিক্স পাবে তুমি। এবার তোমার প্রথম কাজ হচ্ছে একটা একটা করে প্রশ্ন পড়া এবং দেখা সেই প্রশ্নটা আদৌ তোমার এনসিইআরটি তে আছে কিনা। অনেক প্রশ্ন পাবে যেগুলো এনসিইআরটির বাইরে থেকে। কেন? কারণ অনেক আগে যে প্রশ্নগুলো আসতো, যখন নিট হতো না, মশা ঢুকছে চোখে, সরি, যখন নিট হতো না, অন্যান্য মেডিকেল এন্ট্রান্স এক্সাম হতো, বা নিটও যখন একদম আগের দিকে, তখন কিন্তু কি হতো, ওরা এনসিইআরটির বাইরেও প্রশ্ন করতো। সেই প্রশ্ন এখন আসবে না, একটা
একটা প্রশ্ন এনসিইআরটির বাইরে থেকে আসবে না। তাই তোমাকে যেটা করতে হবে, প্রশ্নগুলো এক এক করে পড়বে এবং যেই প্রশ্নটি দেখবে এনসিইআরটির বাইরে থেকে এসেছে সেটা তুমি প্র্যাকটিস করবে না, তাই সেটা তুমি এরকম করে ক্রস করে দেবে। কোয়েশ্চেনের পাশে ক্রস মানে দিস ইজ আউট অফ এনসিইআরটি এবং সেটা তুমি করবে না। তো প্রথম হচ্ছে তুমি বেসড অন এনসিইআরটি এইভাবে রাইট মারলে যে কোন কোন পিক্স তুমি করবে। এরপরে তোমাকে আরেকটা ফিল্টার করতে হবে। কি ফিল্টার বলো তো? অনেক প্রশ্ন পাবে এনসিইআরটি তে রয়েছিল কিন্তু সেটা আমাদের ওল্ড সিলেবাসে। নিটের নতুন সিলেবাস হয়েছে, নিট 2024-2025 তুমি জানো নিটের নতুন সিলেবাস হয়েছে। নিট সিলেবাস নিয়ে আমি ভিডিও দিয়েও দিয়েছি, তুমি না দেখে থাকলে আমার চ্যানেলে দেখে নিতে পারো। তো নতুন যে তুমি যদি চাও আমি ভিডিওর লিংক তোমাকে দিয়ে দেবো। তো সেই নতুন সিলেবাস অনুযায়ী এই প্রশ্নগুলোর মধ্যে কোনগুলো হচ্ছে, কারণ সব প্রশ্ন নতুন সিলেবাস অনুযায়ী তো নয়, নতুন সিলেবাস তো 2024 থেকে এসেছে। তার মানে কি 24-এর আগে যদি যত তুমি পিক্স পাবে 2023 অব্দি, সেগুলোতে কিন্তু অনেক প্রশ্ন থাকবে যেগুলো এখন আর তোমাদের সিলেবাসে নেই। তাহলে সেটা তোমার সেকেন্ড সেভাবে ফিল্টার করতে হবে। যেমন ধরো এই প্রশ্নটা ধরো তোমার এনসিইআরটি তে আছে, তাই তুমি প্রথমবারে কাটনি, কিন্তু এটা তোমার বর্তমান সিলেবাসে নেই, তাহলে এটাও তুমি কেটে দিলে। তাহলে তোমাকে দুটো ভাগে স্ক্রিনিং করতে হবে। কি কি ভাগে? এক হচ্ছে জিনিসটা এনসিইআরটি তে আছে কিনা, আর দুই হচ্ছে সেটা তোমার নতুন সিলেবাসের মধ্যে আদৌ পড়ছে কিনা। তো একটা চ্যাপ্টার নিয়ে সলভ করার আগে প্রথম তুমি এইভাবে এগুলোকে কেটে দেবে, তাহলেই দেখবে তোমার অনেকটা এলিমিনেট হয়ে গেল, অনেকগুলো প্রশ্ন অলরেডি কেটে বাদ চলে গেল। বাকি যেগুলো থাকবে অবশ্যই সেগুলো খুঁটিয়ে খুঁটিয়ে প্র্যাকটিস করবে, এবং শুধু প্র্যাকটিস না, সেগুলো দেখবে যে কোন জায়গা থেকে তুলে দিচ্ছে, বইয়ের কোন জায়গা থেকে ফোকাস করা হচ্ছে। কারণ নিট কিন্তু ভীষণ আগের প্রশ্নের উপরে বেস করে প্রশ্ন করে, এবং তোমরা যারা ফ্রিকোয়েন্টলি পিক্স করো তোমরা দেখবে যে এক একটা জায়গা থেকে না প্রত্যেকবার প্রশ্ন আসছে, মানে ম্যাচ দা ফলোইং একটা পার্টিকুলার জায়গা থেকে প্রত্যেকবার আসছে। তো সেই জায়গাগুলোকে হাইলাইট করা হবে তোমার কাজ। এটাকে স্মার্ট স্টাডি বলে, কিন্তু হার্ড স্টাডি নয়, ঠিক আছে? তো তাহলে তুমি এটা বুঝতে পারলে। আচ্ছা, পিক্স কিন্তু শুধুমাত্র ইংলিশ বই অ্যাভেলেবেল হয়, বাংলা কোনো পিক্সের ভালো বই নেই। রেয়ান মার্টিন আছে, রেয়ান মার্টিনের একটা বই আছে, কিছু কিছু পিক্স তুমি পাবে, সমস্ত পিক্স এরকম ইংলিশ বইয়ের মতন একেবারেই পাবে না। যারা পিওর বেঙ্গলি মিডিয়াম থেকে পড়ছো তারা ওই পিক্স বইটাও কিনতে পারো রেয়ান মার্টিনের, কিন্তু ইংলিশ এগুলো কেনা জরুরি। পিক্স কিন্তু ইংলিশ মিডিয়ামের পিক্স তোমাকে করতেই হবে, না হলে হবে না। তো এই হলো যে কত বছরের পিক্স তোমার প্র্যাকটিস করা উচিত তোমাকে বলে দিলাম, আর হচ্ছে কিভাবে পিক্স প্র্যাকটিস করবে সেটাও তোমাকে বলে দিলাম। আর বুক লিস্ট বলতে এই হলো বুক লিস্ট, তবে এর বাইরেও যে কোনো 37 ইয়ার্স পিক্সের বই তুমি ফলো করতে পারো। নেক্সট একটা প্রশ্ন আসছে যে ম্যাম পিক্স করলেই কি এনাফ কিনা। দেখো, পিক্স হচ্ছে তোমাকে করতেই হবে, পিক্স না করে নিট দিতে যাওয়ার মতো নির্বুদ্ধিতা দেখিও না, সেটা তো একদমই না। কিন্তু পিক্স করলে কি এনাফ? দেখো, পিক্স ছাড়াও তোমার প্রত্যেক চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্টেন্ট নিট কোয়ালিটি কোয়েশ্চেন প্র্যাকটিস করে যাওয়া অবশ্যই উচিত। অনলি পিক ইজ নট এনাফ। ডেফিনেটলি পিক তোমাকে অনেকটা সাহায্য করবে, পিক তোমাকে অনেকটা এগিয়ে যেতে ডেফিনেটলি সাহায্য করবে। পিক তোমার স্কোর বুস্টার তো হবেই, কিন্তু তার সাথে কিন্তু তোমার প্রত্যেক চ্যাপ্টারের থেকে কিছু কোয়ালিটি কোয়েশ্চেনও প্র্যাকটিস করা উচিত। তার জন্য অনেক বই মার্কেটে কিনতে পাওয়া যায়, তুমি কিনতে পারো। আর তুমি যদি বায়োলজির মনে করছো এরকম বই তোমার কাছে নেই, তো তুমি আমার কাছে প্র্যাকটিস করতে পারো বাংলায়। বাংলায় নিট কোয়ালিটির কোয়েশ্চেন ইংলিশের সাথে সাথে আমি বাংলায় প্রোভাইড করি। বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টদের কথা ভেবে আমি আমার ব্যাচে আমি ওদের পরীক্ষাও নিই বাংলায় প্রশ্ন, একদম নিট কোয়ালিটির প্রচুর প্রশ্ন তুমি প্র্যাকটিস করতেই পারো আমার সাথে, কোনো অসুবিধা নেই। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান জয়েন মাই পেইড ব্যাচ। টাটা।